নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি ভাবাই যায় না। আর আমি আজ নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে তৈরি করলে যেমন রং, স্বাদে, গন্ধে অতুলনীয় হয়, আমার আজকের তৈরি এই চিংড়ি মাছের মালাইকারি আসল নারকেলের দুধ দিয়ে তৈরি চিংড়ি মাছের মালাইকারিকে স্বাদে, গন্ধে, রঙে হার মানাবে। রেসিপিটি শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি আজ করে দেখাবো এই মাছগুলো দিয়েই চিংড়ি মাছের মালাইকারি। কত টাটকা, তাজা, ফ্রেশ, আর কত বড় বড় দাঁড়া দেখুন। এই মাছগুলো এবার আমি কেটে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো আমি চাইলে বটি দিয়ে কেটে নিতে পারতাম, কিন্তু আমি আজ কাঁচি দিয়ে কেটে দেখাবো কিভাবে কাঁচি দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ কেটে নেওয়া যায়। চিংড়ি মাছের মাথার যে বড় কাঁটাটা রয়েছে সেটা আগে কাঁচি দিয়ে কেটে নেব, আর ওই কাঁটা দিয়ে কিন্তু মাছের মাথার যে ময়লা অংশটা সেটা ফেলে দেব। এবার এই মাছের পিঠের ছাল একটু তুলে ফেলে ওই কাঁটা দিয়েই সরু যে শির মতো থাকে একটা, ওটা কিন্তু একটা ময়লা অংশ, ওটা অবশ্যই ফেলে দিতে হবে। না হলে খাওয়ার সময় মুখের মধ্যে কিন্তু বালির মতো কচকচ করতে পারে। মোটামুটি চিংড়ি মাছের যে অংশগুলো ফেলতে হয় সেগুলো সব ফেলে দিতে হবে। আর চিংড়ি মাছের মাথার খোলস অনেকে ফেলে, আবার ফেলে না। আমি কিছু মাছের ফেলে দেব আর কিছু মাছের রেখে দেব। খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছগুলো কেটে নিয়ে এবার আমি এগুলোকে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখুন, একটাতে মাথার খোলস রয়েছে আর একটাতে মাথার খোলস ফেলে দিয়েছি। গলদা চিংড়িগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ আর হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরই মাঝে একটা মশলা তৈরি করে নেব। এই রান্নার জন্য লাগছে গোটা গরম মশলা, গোটা লঙ্কা, কাজু বাদাম, চারমগজ, পোস্ত, মৌরি, ধনিয়া, জিরে, সরিষা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লবণ, হলুদ, সরিষার তেল। যে মশলাটা তৈরি করব তার জন্য কড়াই গরম করে নিতে হবে। কড়াই দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল। প্রথমেই দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি গোটা মৌরি। এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনে বা ধনিয়া। এগুলোকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আছে বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, আর 6 থেকে 7টা রসুনের কোয়া, আর পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের 2টো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষা, কালো আর সাদা সরিষা মিক্স করা। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আবারও নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চারমগজ। এগুলোকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ কাজু বাদাম। যেহেতু এখানে নারকেলের দুধ যাচ্ছে না, তাই কাজু বাদামটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এখানে মোটামুটি 10 থেকে 12টা কাজু বাদাম আছে। সব শেষে দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত আছে 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে, এবার এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই যে মশলাটাকে ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে তেল। অনেক সময় দেখা যায় বাড়িতে নারকেল নেই, অথচ চিংড়ি মাছের মালাইকারি খেতে মন চাইছে। সেই সময় কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে নিতে পারেন। চিংড়ি মাছগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো সত্যিই কিন্তু শক্ত হয়ে যাবে। আর এই ছোট ছোট কথাগুলো মনে রেখে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করলে একদম পারফেক্টভাবে তৈরি করা যাবে। আর এই পদ্ধতিতে চিংড়ি মাছগুলো ভেজে নিলে চিংড়ি মাছ মুখে দিয়ে চিবাতেই মুখের মধ্যে মিলিয়ে যাবে, একটুও কচকচ করবে না। দ্বিতীয় ব্যাচের চিংড়ি মাছগুলোও কিন্তু ঠিক ওই একই পদ্ধতিতে ভেজে তুলে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে মশলাটা ছিটে গায়ে না ওঠে। এবার দিয়ে দিচ্ছি আমি ওই মশলাটা।
এবার এই মশলাটাকে ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি কালারের জন্য, আরও একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সাইড থেকে দেখতে পাচ্ছেন অল্প অল্প তেল কাটতে শুরু করেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 2 কাপ পরিমাণ জল। আমি নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ, তার জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। এটুকুই যথেষ্ট। ঝোলের জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের বাটি ধোয়া আরও সামান্য একটু জল। বন্ধুরা, এই দাঁড়াগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছে, আর এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, আপনারা জানেন নিশ্চয়ই। নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারিটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কি সুন্দর তেল কেটেছে না? এবার এটাকে নামিয়ে নেব। সবথেকে সহজ পদ্ধতিতে কি করে নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায় সেই পদ্ধতিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে।